দূর দূর দূর, কী এমন বানিয়েছিস? স্মরণীয় আবার, এর নাম আবার কী করে স্মরণীয় হলো? আহা শোনা, দাঁড়া না, একটু কেমন ধরনের স্মরণীয় বানিয়েছি? শেষ থেকে শুরু থেকে শেষ তো দেখতেই হবে না ভিডিওটা। ওই ওই, আমরা এমন করে ঘোরাচ্ছিস কেন? ওহো শোনা, দাঁড়াও, ঘুরিয়ে মুচকে মেখেই তো তোমার আজকে করলাম আমি টিফিন, স্মরণীয় টিফিন। যা, আমি ভাবতেই পারিনি এটা সত্যিই কাজে লেগে যাবে। গোলটা বলো আমি আন্দাজেই মেরেছি। এই আন্দাজের গোল দেখে বলো আপনারাও ভালো করেই শিখতে পারেন। প্রথমেই আমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নেওয়ার পরে ভালো করে কেটে কুটে নিয়ে নিলাম মিক্সার ব্লেন্ডারে মিক্স করে নেওয়ার পরে একটা জেলি থকথকে বানিয়ে নিয়েছি। জেলি থকথকে বানিয়ে নিয়েছি, এটাকে আবার ভেবো না আমি যে শরবত করে খাবো। না না ভাই, গরম পড়ছে বেশি, তাই বলে আমি শরবত আমি খাবো না। এটা দেখো না আমি কী করি। প্রথমেই নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, পাত্রে নিয়ে নেওয়ার পরে আমি জেলিটা নিয়ে নেওয়ার পরে তার মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো আটা বা ময়দা। পরিমাণ মতনই দিও, বালতি গামলা মনে ঢেলে দিও না ভেবে আবার। দেওয়ার পরে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। বাঙালি তো, এই চামচ খুন্তিতে যেন আমার মজে না, হাতেই আমার মজে যায় বেশ ভালো। তো আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে দিয়ে দিলাম চিনি। এর মধ্যে আপনারা দিতে পারেন বাতাসাও, চিনিটা দিলে বেশিই ভালো হয়। তারপর কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর কিছু না দিলেও হবে। তার মধ্যেই গল্প বসিয়ে দিয়েছিলাম কড়া, মনে ছিল না। এত গল্প করলে হয় নাকি? তার মধ্যে বালতিখানেক তেল, না না বালতিখানেক তেল নাকি, পরিমাণ মতন তেল দিলেই হলো। ওই যে গলা পর্যন্ত ডুবে থাকবে এমন করে দিলেই হবে। আমি বাবা আবার এই মানে বড়া হিসেবে ভালো করে কাটতে পারি না, ওই যেমন পেরেছি তেমন করেছি। আপনারা একটু মানিয়ে গুছিয়ে ঠিকঠাক করে নেবেন। হ্যাঁ, এই দেখুন গল্পই সবগুলোই আমি কেটে ফেললাম। সবগুলো না, এখনও আমার আছে, প্রায় অনেকটাই হবে। তো কেটে নেওয়ার পরে দেখুন নিজেরা চেহারাটাই পাল্টে ফেলেছে। তেলের মধ্যে তো কী করবে, ভাজা ভাজা হয়ে উঠছে। আমি বলে আন্দাজেই গোলটা মারলাম, ভাবতেই পারিনি রেসিপিটা এত ভালো দুর্দান্ত হবে। বিশ্বাস করো, এডিট করতে করতে নিজের মানে গাল দিয়ে জল পড়ে যাচ্ছে ব্যাপার। তাও এডিটটা করে আপনাদেরকে দেখানোর জন্য আমি করে ফেললাম। এই রেসিপিটা করতে একদমই ভুলবে না। আর আমের শেষ সিজনের মুহূর্তে এই স্মরণীয় টিফিন বা কোনো আত্মীয় আসলে তাদেরকে এই স্মরণীয় টিফিন গিফট দেওয়া কোনো ব্যাপার না, তেমন কিছুই লাগছে না। দেখতেই পেয়েছো, কালো জিরে, সামান্য লবণ আর মিষ্টি আর বাড়িতে আটা ময়দা যেটা আছে সেটা দিয়েই করবেন। খুব সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে। এই ঘ্রাণে আমার রান্নাঘরটা মনে হয় মো করছে, যেটাকে বলে। সবসময় তালের বড়া খেলেই হবে, একটু দেখতেও তো হয়, কত কিছু না হয়। সত্যিই জানা ছিল না কত কিছু হয়। আমি আদৌ পর্যন্ত এই মুহূর্তে ইউটিউব বা কিছুতে আমি ভালো দেখিনি এই রেসিপিটা। আমি ভাবলাম যে তালের বড়া হয়, তাহলে আমের কেন বড়া হবে না। আমিও বানিয়ে ফেললাম সকাল সকাল। তো তোমরা কিন্তু করতে ভুলবে না। আন্দাজে গোল মারলেও সত্যি বিশ্বাস করবে না, ঘ্রাণটা এত সুন্দর বার হয়েছে, মানে বলা যাবে না। অসাম খেতে হয়েছে। ওই দেখুন, কোনোটা গোল কোনোটা টেরা ব্যাকা, যেমন পেরেছি তেমন করেছি, মানিয়ে গুছিয়ে নেবেন। আর ধন্যবাদ সকল বন্ধুদেরকে জানাই আমার এই রেসিপিটা একবার হলেও বছরের শেষে একবার স্মরণীয় করার জন্য রিকোয়েস্ট রইল। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর অসাধারণ খেতে হয়েছে। টাটা।